কেমন আছেন? আল্লাহ রাখছে আপনার দোয়া ভালোই। আপনার সাথে তো অনেক দিন পরে দেখা হলো। হ্যাঁ, গেল বছর ইন্টারভিউ নিয়েছিলেন রাজকুমার প্রিয়তমা। দরদের মধ্যে ইন্টারভিউ দিইনি কোন তাহলে দরদ ছবিটা বেশি না। বরবাদ মুভি কি দেখা হয়েছে আপনার? আজকে দেখছি, দেখে এত ভালো লাগছে। আবার পরশু দিনকার নিয়ে টিকিট কেটে নিয়েছি, টিকিট নাই। কালকে যে দেখুম ইচ্ছা করলেও দেখতে পারো না, তাই? টিকিট সব বুকিং। এটা হলো প্রথম কথা। তার চেয়ে বড় কথা, ছবি দেখার ইচ্ছা থাকলে যে কোনো সময় দেখা যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু মেন বাংলাদেশে হলের তার অভাব নাই, কিন্তু হল তো ভালো পরিবেশে দেখতে হইব। সিঙ্গেল স্ক্রিনে তো এই ছবি দেখে বেশি মজা পাবো না। আর দ্বিতীয় কথা, ছবিটা যেই রকম ধামাকা হইব এটা কল্পনাও করিনি। মানে এইটা ভাবছি যে ছবি তো অনেক সুন্দর হইব। সাকিব খানের ছবি মানে ঈদের মধ্যে চমক থাকে। আর বছরে তো মানুষের কাজ কামের মধ্যে থাকি, একটু বিনোদনের দরকার আছে। বিনোদন ছাড়া তো চলে না মানুষ। তে বছরে যাই ছবি দেখতে, বন্ধু বান্ধব লইয়া যাই। এটা আমি আগের থেকেই দেখি। মানে কাজ কামের বাইরে আমার ছবি দেখা হয় বছরে। কিন্তু এত ভালো যে ছবি হইব এটা কল্পনা করি না। যতটুকু আশা করছি তার চেয়ে অনেক বেশি পাইছি ছবি দেখে। আচ্ছা আচ্ছা। মানে এক সেকেন্ডের জন্য মানে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। তাই? কি বুঝলেন? আল্লাহ আপনি অ্যান্সার দেন আমারে। কোথায় মুভিটা দেখলেন কোথায়? বরবাদ নাকি? বরবাদ। শাকিব খান। এই যে সনি মিরপুর, সনি সিনেপ্লেক্স। সনি স্কয়ারে। স্টার সিনেপ্লেক্সে। স্টার সিনেপ্লেক্স। তো কত টাকা টিকিট ওখানে? 500 টাকা টিকিট। 500 টাকা টিকিট সর্বনিম্ন, এটা মনে হয় সম্ভবত না? হ্যাঁ, সর্বনিম্ন 500 টাকা। তো এই যে 500 টাকা দিয়ে একটা মুভির টিকিট কেটে দেখলেন, যাওয়া আসার, আজকাল একটা সিনেমা দেখলে আসতে যেতে রাস্তাঘাটে এখন জনপ্রতি 1000-1200 টাকা খরচ আছে। খরচা আছে এবং সময়ও চলে যায় 5-6 ঘন্টা, প্রায় একটা দিনই শেষ হয়ে যায়। কেন এত টাকা খরচা করে এত দূরে যাইয়া সময় নষ্ট করে কেন মুভি দেখতেছেন? মুভি দেখার কারণ হইলো, মুভিতে তো অনেক কিছু শিখনের বিষয় আছে, এটা হলো প্রথম। আর টাকা সাবজেক্ট নেই কারণে আমরা বাঙালি সব কিছুর মধ্যে সবসময় বেশি ভাঙি। আমাকে অপচয় সবসময় বেশি। হিসাব করে যদি কেউ চলতো বাঙালি, তাইলে অনেক উন্নত হইতো। ওই 1000-1200 টাকা কোনো সাবজেক্ট না। অনেক মানুষ তো অনেকভাবে টাকা নষ্ট করে খারাপ জায়গায়। আমরা তো তেমন কোনো কিছু না। বা দেখা গেল কি বছরে একটা বিনোদন 1000-1200 টাকা সাবজেক্ট না। যে আনন্দটা মানে ছবি দেখে পাইলাম, এটা কি 1000-1200 টাকাতে আপনি করতে পারবেন? এই আনন্দটা কি আমারে দিতে পারবেন? আপনি যদি 1200 টাকা দেই, দিয়ে যদি বলি যে একটু আমার এইরকম একটু আনন্দ দেন, তো আপনি কি দিতে পারবেন? যদি দিতে পারেন তাহলে আপনারও দিতে আমি রাজি আছি। মানে বিনোদন চাচ্ছেন আপনি? বিনোদন চাচ্ছি। আর বিনোদন তো মনে করেন দেখা গেল কি, এই সব ছবি যে দেখি, নায়ক তো আরো অনেক আছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। যদিও সাকিব খানের মাপের নায়ক নাই, কিন্তু তারপরে তো নায়ক আছে। আচ্ছা। হ্যাঁ ওস্তাদরে রাইখা তারপর তো নায়ক আছে। হ্যাঁ। তো ওগুলো ছবি তো দেখি না। আপনি যে আমার ইন্টারভিউ নেন, এই যে আইছেন কষ্ট করে দূরত্বে নেন, আপনি যে আমার ইন্টারভিউ নেন, আপনি আমার অন্য ছবি পাইছেন? না, আপনার তো শুধু দেখি, এই জন্যই তো আসলাম যে শুধু শাকিব খানের আমি ওই এডভারেজ করুম না, জার্সি পিন্দা টুপি পিন্দা আমি সাকিবেন, আমি অমুক তমুক, এগুলার মধ্যে আমি নাই। আচ্ছা সংসারী মানুষ, ফ্যামিলি, বিনোদনের দরকার আছে। মানুষের একটা নেশা থাকে, বছরে আইলে ছবি দেখি, ভালো ছবি, এইটুকুই। কিন্তু ভালোরে ভালো বলতে হইব, খারাপরে খারাপ বলতে হইব। আপনি দরদ ছবিও তো সাকিব খানের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দরদের মধ্যে তো আমার ইন্টারভিউ পান নাই। না, কেন পান নাই? কথার লয় কাজের লয় মিল নাই। মিল নাই। এইটা হইলো সর্বপ্রথম। কথার লয় কাজের লগে যার মিল নাই, তার ছবি কেমনে ভালো হইব? আপনি চাপা মাইরা দেয় বেশি। পরিচালক মামুন, অনন্যার কথা কইতেছি। অনন্যা মামুনে কইতেছি কি এ মুখ তো মুখ। আর আসলে ময় মুরব্বীরাও বইলা গেছে যে চাপা বেশি মারে যারা, তারা একটু টাউডিও হয়, তাও কথার লগে কাজে মিল থাকে না। আর যেগুলা চাপা কাজে দেখাইতে প্রমাণ দেখাইতে চায়, তারা তো চাপা মারবো না। তারা বলবো, মেহেদী হাসানের কথা দেখছেন, মুখের ভাষা কি সুন্দর ভাষা পরিচালকের। বলে কি যে আশা করি না দর্শক নিরাশ হবে। দেখেন, দেখলে দর্শকই বলতে পারবো। আমি অনেক চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য। কত সুন্দর ব্যবহার, একবার চিন্তা করছেন ভাই। কুমারের মধ্যে আসাদ আদান তো মোটামুটি আপনার কথার কাজে মিলে রাখছে। তারপরে তুফান, রায়হান রাফি, উনিও তো কথার কাজের মিল রাখছে। কিন্তু এই টাউকটার কথা বললাম, মানে আপনার এইটা বললাম এই কারণে, আপনার মাধ্যমে যেহেতু আমার কথাটা প্রচার হয়, আপনারা এইগুলোর মধ্যে লিপ্ত, জড়িত, তো যেহেতু আপনার কাছে জিনিসটা ছড়ায়, অনেক মানুষ দেখে বা আমার ইন্টারভিউটা দেখবো,
তে কথাটা সত্যি কথাটা তুইলা ধরলাম যে অনেকে বলতে পারে সাকিব খানের ছবি দেখায় ওই খালি সাকিব খানের কথা কয়, সাকিব খানের ভক্ত। তে আমি তো দরদ ছবি হলে আপনারা কিছু বলি নাই, না, কেড়ে বলি নাই দরদ ছবি তো ভালো না, রাইট। ওইটা তো সাকিব খানের। তে সাকিব খানের যদি আমি ভক্ত হইতাম খারাপ হইলে তো কইতাম যে ভালো না, যেটা ভালো ভালোই।